সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের বাংলাদেশের এক কুসন্তান নাস্তিক আমাদের দেশের মধ্যে আওয়ামী লীগ যারা করি তাদের একটা ধর্ম আছে না নাই, বিএনপির ভাইদের ধর্ম আছে না নাই, দলমত নির্বিশেষে যত মানুষ আমরা বসবাস করি আমাদের ধর্ম আছে না। কি বলে? কেউ মুসলিম, কেউ ইসলাম ধর্মকে অনুসরণ করে, কেউ সনাতন ধর্ম অনুসরণ করে, কেউ খ্রিস্টান ধর্মের অনুসারী, কেউ হিন্দুদের ধর্মের অনুসারী না। কি বলে? আমাদের দেশের সেই কুলাঙ্গা বাংলাদেশেই তার বাড়ি, এটাই বড় লজ্জার বিষয়। সে বাংলাদেশের মধ্যে বলার সাহস পায় নাই। অস্ট্রেলিয়াতে গিয়ে মাঝে মধ্যেই ফেসবুক লাইভে এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এমনকি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও মন্তব্য করেছে, খারাপ খারাপ মন্তব্য করেছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের দেশে, আলেম ওলামাদের দেশে, মাদ্রাসার দেশে, আলেমদের দেশে, হাফেজদের দেশে বসে আমরা সেই ভিডিওগুলি দেখি আর বুক চাপড়াই, মনটাকে সান্ত্বনা দিতে পারি না। কোন দুনিয়াতে বসবাস করতেছি, কলিজা ছিনে যেতে চাই। এই সিফাতুল্লাহ সেফুদা না কি জানো না, এই বেচারা কোরআনুল কারীমের মধ্যে লাথি মেরেছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কোরআনুল কারীমের পাতা ছিঁড়ে ছিঁড়ে সে পায়খানার মধ্যে দিতেছে এবং কোরআনুল কারীমকে লাথি মারতেছে। এই ভিডিও সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলতাম না যদি কোরআন বুকে ধারণ না করতাম। কারণ এখানে দলমত, আমরা কোনো রাজনৈতিক কথা বলার জন্য এখানে বসেও নাই, রাজনৈতিক কোনো কথা বলার উদ্দেশ্যও আমার নাই। এই কথাগুলিও বলতাম না। শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত দিন 24 ঘন্টা কোরআনুল কারীমের সবক আমরা দেই এবং নেই। রাত দিন 24 ঘন্টা কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে আমরা ঘুমায় যাই। কোরআনুল কারীমের শব্দ ব্যবহার করে ঘুম থেকে জাগ্রত হই। মসজিদের আযান শুনে ঘুমায় যাই, আযান শুনলে ঘুম থেকে উঠি। সেই দেশের একজন মানুষ অস্ট্রেলিয়াতে থেকে কোরআনুল কারীমকে লাথি মারবে, কোরআনুল কারীমের পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়খানার মধ্যে নিক্ষেপ করবে। আপনারা বলুন, এই কুলাঙ্গারের বিচার হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে, উনি নিজেও এজন্য আফসোস করেছেন। আমাদের সরকার বাহাদুর নাস্তিকদেরকে প্রশ্রয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়েও বাজে বাজে মন্তব্য করেছে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা জোর দাবি জানাতে চাই যে এই সিফাতুল্লাহ সেফুদা অস্ট্রেলিয়ার মধ্যে বসে বসে কোরআনুল কারীমকে লাথি মারলো, কোরআনুল কারীমের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে এইরকম ভাবে পায়খানার মধ্যে দিল, কোরআনুল কারীমকে লাথি দিয়ে দিয়ে ঘর থেকে বের করে দিল। এই সিফাতুল্লাহকে বাংলাদেশ থেকে আপনারা আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ করে বাংলাদেশে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমানি দাবি, এটা আমাদের কিসের দাবি?